আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন দেখতে চান, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এবং এই স্লোগানে সবাই মেতে উঠবে এবং উৎসব মুখর পরিবেশে আগামী নির্বাচন আমরা দেখতে চাই এবং ভোটাধিকার প্রয়োগ করতে চাই। সেই ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যে সরকার গঠিত হবে তারা হবে ন্যায়পরায়ণ, সুষ্ঠু, দক্ষ। ভোট যেন শান্তিপূর্ণ হয়, আইন শৃঙ্খলা বাহিনী যেন এইদিকে সতর্ক থাকে, আবার কোনো পেশি শক্তির মাধ্যমে যেন কেউ ভোটে জয়লাভের জন্য আশা না করতে পারে। সব মিলে আমাদের সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে সঠিকভাবে ভোট দিয়ে একজন ভালো নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে আমরা দেখতে পাই, এটা আমরা আশা করি। মানুষের ভোটাধিকার প্রয়োগে সবাই যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিজের মত প্রকাশ করতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশার মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ জাতিতে এবং রাষ্ট্রে রূপান্তর করতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে সমগ্র দেশবাসী তাকিয়ে আছে। মনে একটা সন্দেহ, আদৌ নির্বাচনটা সুষ্ঠু হবে কি না। সুষ্ঠু হওয়ার জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখতেছি না, এখানে আমাদের মনে হয় যেন আরও যারা এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত তাদের আরও সচেতন হওয়া উচিত। আরও আমরা সাধারণ ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তাছাড়া যারা সরকার গঠন করবে পরবর্তীতে তাদের সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে যাতে একেবারে স্ট্রং পর্যায়ে নিয়ে আসতে পারে। দীর্ঘদিনের ভোটাধিকারের থেকে বঞ্চিত অবস্থার বিবর্তন এবং দেশের সমগ্র আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং অন্যান্য প্রশাসনিক স্তরে যারা যেখানে যে অবস্থা আছে তাদের প্রত্যেকের আন্তরিকতার সাথে যেন দেশটার ভালোর জন্য চিন্তা করে এই নির্বাচনটাকে আগাইয়ে নিয়ে আসে। এত বড় একটা সংগ্রাম করলো ফেয়ার ইলেকশনের জন্য, সেখানে যদি সব দলের অংশগ্রহণ না হয় তাহলে সেই নির্বাচন অর্থবহ বলে আমি মনে করি না, এবং সেই নির্বাচন ফেয়ার হবে বলে আমার বিশ্বাস না। আমরা নতুন প্রজন্ম, আমরা চাই একটি অবাধ, সুস্থ নির্বাচন, যার মাধ্যমে দেশের মানুষ চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিকে না করতে পারে। সত্য এবং নির্ভীক, দেশপ্রেমিক যারা সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করবে তারা যেন ক্ষমতায় আসে। দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে ত্যাগী নেতাদেরকে নির্বাচন করুক মানুষ, এটি আমরা কামনা করি, এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে সকল মানুষ যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারে সে ধরনের আশা ব্যক্ত করছি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, কোনো পেশি শক্তি থাকবে না, কোনো জোর থাকবে না, কোনো প্রক্সি ভোট থাকবে না, কোনো জাল ভোট থাকবে না, এই তো কোনো টাকার খেলা চলবে না নির্বাচনে। আশা করছি যে সরকার এমন একটা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের পরিস্থিতি তৈরি করবেন, যেটা ইতিমধ্যে সরকার হয়তো এগিয়ে যাচ্ছেন। কালো টাকা, অস্ত্রের ঝঞ্ঝানি, প্রশাসনের প্রভাবমুক্ত, আইনশৃঙ্খলা বাহিনীর প্রভাবমুক্ত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাচ্ছি, যেখানে সাধারণ জনগণ যারা আমরা ভোটার, আমার যে পবিত্র ভোটটা যাতে আমার মন যাকে চাই তাকে যেন সুষ্ঠুভাবে দিতে পারি সেই প্রত্যাশা করছি। জনগণের যে মতামত সেটা সুন্দরভাবে ফুটে উঠবে সেরকম আবহাওয়া আমরা চাই, এবং প্রশাসনের কাছে আমরা আবেদন করি যাতে প্রত্যেকটা জনগণ তাদের মনের ইচ্ছা ব্যালট বাক্সের মাধ্যমে প্রকাশ করতে পারে, সেরকম একটা এনভায়রনমেন্ট জানি তারা তৈরি করে দেয়, যেখানে কোনো ধরনের কোনো দল, কোনো মহল কোনো ধরনের পেশি শক্তি ইউজ করতে না পারে। মাদারীপুরে নির্বাচন যেন যার যার ভোট শেষে নির্বিঘ্নে দিতে পারে, বিগত দিনগুলোর মতো যেন মানুষ ভোটবিহীন অথবা ভোট হচ্ছে না বা ভোটের যেই মতামত সঠিক ব্যক্ত করতে পারছে না, এরকম নির্বাচন আমরা চাই না। আমরা সাধারণ জনগণ এরকমটাই চাই এবং দেখতেও চাই যে একজন নিরপেক্ষ, একজন সৎ, নির্ভরযোগ্য ব্যক্তি নির্বাচনে বিজয় অর্জন করুক, আমাদের দেশের জন্য কাজ করুক। সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই এবং ভয় ভিত্তির জন্য যাতে না থাকে, এই নির্বাচন চাই। মানুষের যাতায়াত সুস্থ, শান্তিপূর্ণ সব কিছু আমরা এই নির্বাচন চাই। এই নির্বাচনে জাতিগত বা অন্য কোনো
কোনো সহিংসতা হবে না, সুন্দরভাবে সবাই ভোট দিতে পারবে, কোনো প্রকার মেকানিজম বা কোনো দলের দরিদ্র থাকবে না এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।